গাজায় আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী মোতায়েনের ঘোষণা ট্রাম্পের। যুদ্ধবিরতির মধ্যে উপত্যকায় ইসরায়েলি হামলা অব্যাহত। মানবিক সহায়তায় ধীর গতির অভিযোগ জাতিসংঘের। আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। পশ্চিম উপকূল থেকে ছোড়া হলো স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল। জাপান সাগরে পড়ায় টোকিওর নিন্দা। থমকে আছে রুশ ইউক্রেন যুদ্ধবিরতি আলোচনা। খার্কিভে ড্রোন হামলা, দনবাসে কিয়েভের প্রতিরোধ জোরদার। যুদ্ধ সমাপ্তেই অগ্রাধিকার হাঙ্গেরির প্রধানমন্ত্রীকে ট্রাম্প। ভেস্তে গেছে পাকিস্তান আফগানিস্তান শান্তি আলোচনা। বৈঠক ব্যর্থ হওয়ার দায় ইসলামাবাদের ঘাড়ে চাপালো তালেবান। দাবি মানলেও লিখিত চুক্তি চায় না কাবুল, বলছে পাকিস্তান। গাজায় চলমান যুদ্ধবিরতির মধ্যেও কমেনি সহিংসতা। উপত্যকাটির দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। পশ্চিম তীরে জলপাই চাষের মৌসুমে ফিলিস্তিনি কৃষকদের ওপর সহিংসতা বেড়েছে। গাজায় সীমিত মাত্রায় মানবিক সহায়তা প্রবেশে সংকট রয়ে গেছে বলে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। এদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে শিগগিরই গাজায় আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করা হবে। যুদ্ধবিরতির মধ্যেও দক্ষিণ গাজার খান ইউনিসে চলছে ইসরায়েলি বিমান হামলা ও গোলাবর্ষণ। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী সেনাবাহিনীকে গাজার সব সন্ত্রাসী টানেল ধ্বংস করতে নির্দেশ দিয়েছেন। তবে একই সঙ্গে হামাসের প্রায় 150 যোদ্ধার আত্মসমর্পণ নিয়ে আলোচনাও চলছে, যারা এখনও দক্ষিণ গাজার ভূগর্ভস্থ টানেলে অবস্থান করছে। এছাড়া ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে গাজায় থাকা এক জিম্মির মরদেহ রেড ক্রসের মাধ্যমে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার গাজা সীমান্তে রেড ক্রসের গাড়িগুলোকে মরদেহ হস্তান্তরের জন্য এগিয়ে যেতে দেখা যায়। এদিকে পশ্চিম তীরে নতুন করে বেড়েছে সহিংসতা। জলপাই সংগ্রহের মৌসুমে ফিলিস্তিনি কৃষকদের ওপর হামলা চালাচ্ছে উগ্র ইসরায়েলি দখলদাররা। জাতিসংঘের মানবিক কার্যালয় জানিয়েছে শুধু অক্টোবর মাসে পশ্চিম তীরে রেকর্ড সংখ্যক হামলার ঘটনা ঘটেছে। এতে হতাহতের পাশাপাশি ধ্বংস হয়েছে কৃষি জমি। চলমান পরিস্থিতিতে জাতিসংঘের উপমুখপাত্র জানিয়েছেন গাজায় মানবিক সহায়তা প্রবেশে কিছুটা অগ্রগতি হলেও তা মাত্র 2টি ক্রসিং পর্যন্ত সীমাবদ্ধ। এ পর্যন্ত প্রায় 37,000 মেট্রিক টন ত্রাণ গাজার সীমাতে প্রবেশ করেছে, যার অধিকাংশই খাদ্য সামগ্রী। তবে অনেক পণ্য ও এনজিও কর্মীকে এখনও প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। তিনি জানান ইসরায়েল থেকে উত্তর গাজায় কিংবা মিশর থেকে দক্ষিণ গাজায় সরাসরি প্রবেশ এখন সম্ভব নয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন খুব শিগগিরই গাজায় একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েন করা হবে। তার দাবি ইসরায়েলের বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন সত্ত্বেও চুক্তিটি খুব ভালোভাবে কার্যকর হচ্ছে। আবারও ব্যর্থ হয়েছে আফগানিস্তান পাকিস্তান শান্তি আলোচনা। ইসলামাবাদের দায়িত্ব জ্ঞানহীন ও অসহযোগিতামূলক মনোভাবের কারণেই বারবার এই অচল অবস্থার সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ তালেবান সরকারের। অন্যদিকে পাকিস্তানের দাবি সন্ত্রাস দমনে প্রতিশ্রুতি পালন করতে ব্যর্থ হয়েছে আফগানিস্তান। নতুন করে আফগানিস্তানের সঙ্গে বৈঠকের পরিকল্পনা নেই বলেও সাফ জানিয়ে দিয়েছেন পাক প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। পাকিস্তান আফগানিস্তান সীমান্ত সংঘাত বন্ধে তৃতীয়বারের মতো কাতার ও তুরস্কের মধ্যস্থতায় ইস্তাম্বুলে 2 দিনের শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়েছে। তবে আগের মতো এবারও ব্যর্থ হয়েছে সেই আলোচনা। এই ব্যর্থতার দায় দুই পক্ষই একে অপরের ওপর চাপানোর চেষ্টা করছে। আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ দাবি করেন ইসলামাবাদ আলোচনায় সব নিরাপত্তার দায়িত্ব কাবুলের ঘাড়ে চাপানোর চেষ্টা করেছে, কিন্তু নিজেদের নিরাপত্তা বা সীমান্তে সহিংসতার দায় নিতে চায়নি। তিনি বলেন পাকিস্তানের অসহযোগিতামূলক আচরণের কারণেই আলোচনার কোনো ইতিবাচক ফলাফল আসেনি। তবে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানান সন্ত্রাস দমনে আফগানিস্তান তাদের প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হয়েছে। তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে নিজ দেশের সার্বভৌমত্ব ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পাকিস্তান প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে। আর পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ শুক্রবার জিও নিউজকে দেয়া সাক্ষাৎকারে জানান আলোচনায় সম্পূর্ণ অচলাবস্থা দেখা দিয়েছে এবং চতুর্থ দফার বৈঠকের কোনো পরিকল্পনাও নেই। তিনি জানান ইসলামাবাদ মৌখিক প্রতিশ্রুতিতে নয়, কেবল লিখিত চুক্তিকে মেনে নেবে। আলোচনায় অংশ নেয়া মধ্যস্থতাকারী তুরস্ক ও কাতারকে ধন্যবাদ জানিয়ে আসিফ বলেন তাদের প্রচেষ্টা সত্ত্বেও কোনো সুফল আসেনি। জাতিসংঘের তথ্য অনুযায়ী অক্টোবরের সংঘর্ষে আফগান সীমান্তে 50 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন ও প্রায় 450 জন আহত হয়। পাকিস্তানের সেনাবাহিনীও জানিয়েছে ওই সহিংসতায় তাদের 23 সেনা নিহত হয়েছেন। এই ঘটনার পাশাপাশি পাকিস্তান আফগানিস্তান সীমান্তের সংঘাত এখনও অব্যাহত রয়েছে। মাত্র 1 সপ্তাহের ব্যবধানে আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া।
শুক্রবার দেশটির পশ্চিম উপকূল থেকে ছোড়া হয় স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল। দক্ষিণ কোরিয়ার অভিযোগ, এটি 700 কিলোমিটার দূরে জাপান সাগরে গিয়ে পড়ে। এদিকে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ জানিয়েছে জাপান। অক্টোবরের শেষ সপ্তাহে এপেক সম্মেলন উপলক্ষে দক্ষিণ কোরিয়ায় উপস্থিত ছিলেন বিশ্ব নেতারা। ঠিক সে সময় পশ্চিম উপকূলে সমুদ্রভিত্তিক ক্রুজ মিসাইল পরীক্ষা চালিয়েছিল উত্তর কোরিয়া। পাল্টা পদক্ষেপ হিসেবে সম্প্রতি সিওলকে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন তৈরির অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র। এর জেরে মাত্র এক সপ্তাহের ব্যবধানে আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে পিয়ংইয়ং। শুক্রবার স্থানীয় সময় ভোরে উত্তর কোরিয়ার পশ্চিম উপকূল থেকে ছোঁড়া হয় স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। দক্ষিণ কোরিয়ার অভিযোগ, এটি 700 কিলোমিটার দূরে জাপান সাগরে গিয়ে পড়ে। জাপানের কোস্টগার্ড বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, উত্তর কোরিয়ার ছোঁড়া ক্ষেপণাস্ত্রটি তাদের এক্সক্লুসিভ ইকোনমিক জোনের বাইরে গিয়ে পড়েছে। মার্কিন সমরমন্ত্রী পিট হেগসেতের সিওল সফরের কয়েকদিনের মাথায় এই উৎক্ষেপণ নতুন করে বাড়িয়েছে নিরাপত্তা উদ্বেগ। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার তীব্র নিন্দা জানিয়েছে জাপান। দেশটির চিফ ক্যাবিনেট সেক্রেটারি মিনোরু কিহারা এক জরুরি সংবাদ সম্মেলনে উদ্বেগ জানিয়ে বলেন, এই উৎক্ষেপণ আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি এবং ভবিষ্যতে আরও উস্কানিমূলক পদক্ষেপের ক্ষেত্র তৈরি করছে। বিশ্লেষকরা বলছেন, পিয়ংইয়ংয়ের এই ধারাবাহিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার ঘনিষ্ঠ সামরিক সহযোগিতার প্রতিক্রিয়া। এরই মধ্যে রাশিয়ার সঙ্গে সামরিক সম্পর্কও আরও গভীর করছে উত্তর কোরিয়া। ইরানে ইসরায়েলি হামলায় জড়িত থাকার কথা সরাসরি স্বীকার করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে তিনি পূর্ববর্তী মার্কিন অবস্থান থেকে সরে এসে বললেন, আক্রমণ একতরফাভাবে নয়, বরং যুক্তরাষ্ট্রের অনুমোদনেই হয়েছিল। তিনি আরও দাবি করেন, ইরান মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেয়ার জন্য মরিয়া হয়ে গেছে। দুই দেশের মধ্যে আলোচনার দ্বার এখনও খোলা আছে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। চলতি বছরের জুনে ইরানে ইসরায়েলের হামলার পর থেকেই যুক্তরাষ্ট্র দাবি করে আসছিল এতে তাদের কোনো সম্পৃক্ততা নেই। সে সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছিলেন, এই হামলায় জড়িত নয় ওয়াশিংটন। অঞ্চলটিতে মার্কিন বাহিনীকে সুরক্ষা দেয়াই প্রতিরক্ষা বিভাগের সর্বোচ্চ অগ্রাধিকার বলে দাবি করেন তিনি। তবে এবার সেই বক্তব্যের সম্পূর্ণ বিপরীতমুখী অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ইরানে ইসরায়েলি হামলায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন তিনি। আগের অবস্থান থেকে সরে ইসরায়েলি হামলায় মার্কিন অনুমোদনের বিষয়টি নিয়ে জনসম্মুখে কথা বলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, নিষেধাজ্ঞা তুলে নিতে মরিয়া হয়ে গেছে ইরান। তার ভাষায়, তেহরানের ওপর নিষেধাজ্ঞার কারণেই খামেনি প্রশাসনের জন্য রাষ্ট্রীয় কাজ সম্পন্ন করা কঠিন হয়ে গেছে। তবে ট্রাম্প আশ্বাস দিয়ে বলেন, তিনি ইরানের পক্ষের কথাও শুনতে আগ্রহী। আমরা বর্তমানে এমন এক দেশের সঙ্গে আলোচনা করছি যারা ইরানে বিনিয়োগ বা অংশীদার হতে চেয়েছিল, কিন্তু সে সময় পারছিল না ইরানের অবস্থানের কারণে, যখন ইরানের পারমাণবিক অস্ত্রের সম্ভাবনা ছিল, যা এখন আর নেই। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প একদিকে যুদ্ধ বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার বার্তা দিতে চান, অন্যদিকে ইরান ইস্যুতে সরাসরি হামলার কথা স্বীকার করে তার দ্বিমুখী স্বভাব প্রকাশ করেছেন। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারণা ছিল 2 থেকে 3 দিনের মধ্যেই তেহরান আত্মসমর্পণ করবে, কিন্তু ইরানের ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা সক্ষমতায় সে পরিকল্পনা ভেস্তে যায়। আরাকচির ভাষায়, যে শত্রু প্রথমে নিঃশর্ত আত্মসমর্পণ চেয়েছিল, 12তম দিনে সেই শত্রুই নিঃশর্ত যুদ্ধবিরতি দাবি করে। পশ্চিম তীরের অধিকৃত জুদেইরা গ্রামে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগে সন্দেহভাজন 2 কিশোরকে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী। রামাল্লা ভিত্তিক ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ে নিহত 2 কিশোরের নাম প্রকাশ করেছে। তারা হলেন মোহাম্মদ আতিম ও মোহাম্মদ কাসিম, দুজনেই 16 বছর বয়সী। শুক্রবার ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার 2 ব্যক্তিকে শনাক্ত করা হয় যারা জেরুজালেমের উত্তরের জুদেইরায় একটি প্রধান বেসামরিক রুটের দিকে মলোটভ ককটেল নিক্ষেপ করেছে। ওই এলাকার সেনা ইউনিট ওই ব্যক্তিদের হত্যা করেছে। এছাড়া ইসরায়েলি সেনাবাহিনী একটি নজরদারি ক্যামেরার ভিডিও প্রকাশ করেছে, যেখানে 2 ব্যক্তিকে একটি জ্বলন্ত বস্তু দেয়ালের ওপর দিয়ে ছুঁড়ে ফেলতে দেখা যায়।